যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককেই জানিয়ে রাখি অগ্রিম শুভেচ্ছা আমার ভিডিওটা দেখে আমার সাথে থাকার জন্যে। তো এই ব্লগটা একটু দেরিতে আসছে, এটা হচ্ছে সরস্বতী পুজোর ঠিক আগের দিন, আর সরস্বতী পুজোর দিন দুটো দিন মিলিয়ে আজকের ভিডিওটা তোমরা পাবে। সরস্বতী পুজোর আগের দিন যথারীতি কিছু কেনাকাটা করার জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমাদের লোকাল মার্কেটে। তো সেটারই কিছু টুকরো টুকরো চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। এই আর কি, ফল ফুল মিষ্টি এই ধরনের জিনিসপত্র, দোয়াতকালি এই সমস্ত কিছুই কিনতে বেরিয়েছিলাম। আর কেনাকাটার পর একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। এরপর দেখো, ঠিক সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান সেরে আমি বসে পড়েছিলাম পুজোতে। হ্যাঁ, আমি নিজেই পুজো করেছি এবং বিগত 3-4 বছর ধরে আমি নিজেই করি। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো বাড়ির পুজোগুলো আমি বাড়িতে নিজেই করে থাকি। আসলে কি বলো তো বন্ধুরা, নিজে যতটা ভালোবাসা দিয়ে তুমি পুজো করবে, আমার মনে হয় সেইটা ঠাকুরের কাছে যেন সব থেকে বেশি গ্রাহ্য হবে, ঠাকুর যেন সব থেকে বেশি নেবেন। তো দেখো, সরস্বতী পুজো আমি করছি কিন্তু মায়ের পটে, অর্থাৎ শ্রী শ্রী মা শ্রী শ্রী সারদা মায়ের পটে। আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত এবং শ্রী শ্রী মায়েরই দীক্ষিত আমি। তো শ্রী শ্রী মা আমরা প্রত্যেকেই জানি, যারা রামকৃষ্ণ ভাবামৃতর সাথে জড়িয়ে রয়েছি। শ্রী শ্রী মা স্বয়ং সারদা, অর্থাৎ তিনি স্বয়ং সরস্বতী। তো তিনি থাকতে আলাদা করে আর সরস্বতীর মূর্তি কিনে পূজা করার কোনো অর্থ হয় না। আর কথায় আছে না, যাকে যেভাবে ডাকবে সে ঠিক সেভাবেই তোমায় সাড়া দেবে। তো এই যে সমস্ত ঘট পাতা হয়ে গেছে, মাকে সাজানো হয়ে গেছে, নিত্যদিনের পুজো হয়ে গেছে। এবারে আমি যে পঞ্চপ্রদীপ সাজাচ্ছি সেখানে ঘিয়ে সলতে বানিয়ে ভালোভাবে সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি। খুব নিষ্ঠা ভরে ভালোভাবে পুজো করেছি এবং আমি আমার স্বামীকে, সন্তানকে এবং আমি তিনজনে আমরা কিন্তু অঞ্জলিটা যেটা দিয়েছি সেটা কিন্তু, যেহেতু পুজো আমি করছি, অঞ্জলি কিন্তু বাড়িতে আমিই দেওয়া করিয়েছি। এই যে এক এক করে নিয়মে আমি একদম পঞ্চ নিয়মে আমি ভালোভাবে শুদ্ধভাবে কিন্তু আরতি করেছি। যদিও বা পুজো করার সময় ভিডিওর কথা মাথায় থাকে না, তাই সম্পূর্ণ চিত্র কিন্তু আমি তুলে ধরতে পারিনি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার ভিডিও তোমরা যারা দেখছো, যে কজন মানুষই দেখো না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ভিডিও বানাচ্ছি, এর অর্থ হচ্ছে কিন্তু মানে কি বলতো, আমি যেটা ভালোবাসি সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি যেরকম আর 5 জনকে দেখে ইন্সপায়ার্ড হই, আমি চাই আমার নিত্যদিনের কাজ দেখেও কেউ যদি বিন্দু মাত্র একটুও যদি তাদের হেল্প হয়ে থাকে, তারা যদি একটুখানিও তারা লাভবান হয়ে থাকে, তো সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেষ পর্যন্ত দেখো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছো তাদেরকে তো ধন্যবাদ জানালামই। আর এই যে আমার ছেলে বিহিত বাবু একটু সাজুগুজু করছে, কেন কি ও যাবে স্কুলে। আমিও তোমাদেরকে একটু হাই বলে দিলাম। সারা ঘরে ধূপ বাতি ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি তৈরি হব, তৈরি হয়ে আমরা তিনজনে বেরোবো। কোথায়, চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই। আর মায়ের আসনটা দেখো কি সুন্দর লাগছে না? কেমন লাগলো তোমরা জানিও কিন্তু প্লিজ ভিডিওটা দেখে
আমাকে কমেন্ট করো কীরকম লাগছে তোমাদের দেখতে আমার মায়ের আসনটা। এরপর দেখো আমরা বেরিয়ে প্রথমেই যেটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের যে পুজো, সেই পুজোটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের অ্যাপার্টমেন্টে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব রকমেরই পুজো হয়ে থাকে। ফ্ল্যাটের বাচ্চারাই সমস্তটা সাজায় সরস্বতী পুজোর ক্ষেত্রে। বিহিত পায়জামা পাঞ্জাবি পরেছে, আমার হাজব্যান্ডও পায়জামা পাঞ্জাবি পরেছে, যে বাইক বের করছে, আর আমি পরেছি অবভিয়াসলি শাড়ি। ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় সরস্বতী পুজোর দিনগুলোতে। ছোটোবেলায় আমার মনে আছে বাবার হাত ধরে আমি ঠাকুর দেখতে যেতাম প্রতি বছর। যেতাম বলতে আমার স্কুল, দাদার স্কুল, আর আমার এক পিসমশাইয়ের খুব বড় করে পুজো করতেন, মেলা বসতো, সেই পুজো দেখতে যেতাম। তো সেসব দিন এখন সোনালি অতীত। যাই হোক, আমি আমার হাজব্যান্ডের সাথেও কিন্তু ভীষণ ভালোভাবে আনন্দ করে সমস্ত পুজো কাটাই স্বামী সন্তান নিয়ে। আর এখন আমরা চলে এসেছি বিহিতের স্কুলে, বিহিত যে স্কুলে পড়ে সেই স্কুলে। তো স্কুলের দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে, আর ওর স্কুল দেখে তো আমার ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। সব বন্ধুরা ডাকছে বিহিত এদিকায় ছবি তুলবে, এই করবো। আর সমস্ত গার্জেনরা বসে আছে। ওদের স্কুলে প্রসাদ পেলাম আমরা, ফল প্রসাদ মিষ্টি দিয়েছিল, সেটা খেয়ে তারপর স্কুল চত্বরে একটু ঘোরাঘুরি করলাম। বিহিত বন্ধুদের সাথে একটু ইন্টারাক্ট করলো। তারপর আমরা চলে এসেছি সাদার্ন অ্যাভিনিউতে লেক কালীবাড়িতে। লেক কালীবাড়ি মায়ের কাছে প্রণাম করলাম। প্রণাম করে ঠিক তার অপোজিটে একটা খুব বড় সরস্বতী পুজো হয়, যদি এবার এটা আমি প্রথমবার দেখলাম। তো ভীষণ ভালো লেগেছে পুজোটা আমার, এত সুন্দর সাজিয়েছিল, আর মায়ের মূর্তি কি বড়, কি ভালো লাগছিল। দেখো আমি দর্শন করেছি, তোমাদেরও দর্শন করাতে এনেছি, তোমরা দর্শন করে নাও। এরপর আমরা খেতে চলে এসেছি সারমাজে। সারমা হচ্ছে একদম সাদার্ন অ্যাভিনিউতে আউটলেটটা আছে, ভীষণ ভালো সমস্ত রকম খাবার দাবার এখানে পাওয়া যায়। তো আমি আর ছেলে ওয়েট করছি খাবারের অর্ডারটা দিয়ে, আর হাজব্যান্ড নিয়ে আসবে খাবারটা। আমরা খেয়েছিলাম হিঙের কচুরি, তরকারি, চা তো স্পেশাল, আমরা সবাই জানি শর্মার চা, আর জিলিপি খেয়েছিলাম। জিলিপিটা এত সুন্দর, মিনি জিলিপি, ছোট জিলিপিগুলো ছিল, অদ্ভুত টেস্ট ছিল। তো আমরা তিনজনে একটু খাও করলাম। খাও করে দেখো তোমাদেরকে পুরো দেখাচ্ছি দোকানটার, খুব সুন্দর। তোমরা যদি কোনোদিনও পারো সাদার্ন অ্যাভিনিউতে এই শর্মা টি স্টলে গিয়ে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করো। বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন খাবার আছে, মানে খাগড়া থেকে শুরু করে জলেবি থেকে শুরু করে স্মল সামোসা, কচুরি তো ভ্যারাইটি রয়েছে, তারপরে ঢোকলা, সমস্ত কিছু আইটেম পাবে। এরপর আমরা চলে গেছিলাম লেক মলে জাস্ট একটু হপিংয়ের জন্য, কিন্তু গেলে তো শুধু হপিং হয় না, একটু শপিংও হয়ে থাকে। লেক মলটা খুব সুন্দর সাজিয়েছিল। লেক মলে গিয়ে সফট ওয়ার্ল্ড থেকে আমি একটা ব্লুবেরি কোন আইসক্রিম খেলাম, দারুণ টেস্ট ছিল আইসক্রিমটার। আর বিহিত কিনেছে হচ্ছে লিটল শপ থেকে একটা কালারের সেট পুরো, মানে ও যেহেতু খুব ভালো ড্রয়িং করে, তো ওর ড্রয়িংয়ের জন্য দরকারও ছিল জিনিসটা, তাই জন্য কিনেছে। আর এই যে আমাকে বানিয়ে দিচ্ছে আইসক্রিমটা, ভীষণ টেস্টি ছিল, এত ভালো। তোমরা যদি না খেয়ে থাকো তো এই ফ্লেভারটা তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লেগেছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।